আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতের এই মোবাইল ফোনটি দিয়ে এই নর্মাল ভিডিও থেকে এইচডিআর ভিডিও তৈরি করেছি। তো আপনারাও কিন্তু চাইলে এখন খুব সহজে হাতের এই স্মার্টফোন দিয়ে নর্মাল ভিডিওকে বা যে কোনো রেজলিউশনের ভিডিওকে আপনারা কিন্তু এইচডিআর ভিডিও বানিয়ে নিতে পারেন একবারে এক ক্লিকে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে। একটা সময়ে কিন্তু একটা এইচডিআর ভিডিও তৈরি করতে 1 ঘন্টা বা তার উপরে সময় লাগতো। তো কীভাবে আপনি এখন এক ক্লিকে এটা করবেন পুরোটাই আমি একবারে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নেব। তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে আপনাকে লিখতে হবে ব্লার মিউজিক ভিডিও এডিটর অ্যাপ। এটা লিখে আপনি যখন সার্চ করবেন তখন ঠিক এরকম একটি অ্যাপস আপনি পেয়ে যাবেন। তো অ্যাপসের লোগোটা ভালো করে দেখে রাখুন, এটা হচ্ছে মূল অ্যাপস। এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে রেখেছি। তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানকার কাজ শেষ। এখন আমরা এই অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা দেখুন আমি এখান থেকে ওপেন করছি। অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এখন দেখুন উপরে একেবারে ডান কর্নারে যে স্কিপ অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এরকম আরেকটি ইন্টারফেস পাবেন। এখন বাম পাশে একটা ক্রস বাটন আছে, এটাতে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা অ্যাপসটার পেইড ভার্সন ইউজ করব না, সেহেতু আমরা এটা ক্রস বাটন দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখুন এরকম একটা হোম পেজ চলে আসবে। এখন দেখুন এখানে স্টার্ট ক্রিয়েটিং একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সর্বপ্রথম আপনার ভিডিওর ফ্রেমটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা কোন ফ্রেমের, 16:9 নাকি 9:16 নাকি 1:1 নাকি 4:5, অথবা আপনি চাইলে এই যে দেখুন কাস্টমাইজে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিওর যে ফ্রেমটা এটা আপ ডাউন করে নিতে পারেন। তা আমার ভিডিওটা যেহেতু 9:16, আমি 9:16 ক্লিক করলাম। এরপরে আসুন রেজলিউশন। এখানে 3 ধরনের রেজলিউশন রয়েছে, আপনি যে কোনো একটা রেজলিউশন সিলেক্ট করতে পারেন। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে 1080p। আমি এটা অলরেডি সিলেক্ট করাই আছে, আমি এটাই সিলেক্ট করব। আপনারা চাইলে 720pও করতে পারেন বা 480pও করতে পারেন। এরপরে রয়েছে ফ্রেম রেট। ফ্রেম রেট আছে এখানে দুইটা, একটা হচ্ছে 30 fps আর একটা হচ্ছে 24 fps। আপনারা চাইলে 24 fps করতে পারেন অথবা 30 fpsও করতে পারেন। এরপরে আমরা নিউ প্রজেক্ট যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করব। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাব। এখন এখানে দেখুন নিচে একেবারে বাম কর্নারে ভিডিও অবলিক ফটো একটা অপশন আসছে, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে কিছু পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো জাস্ট অ্যালো করে দেব। তো অ্যালো করে দেওয়ার পরে এখানে আমার গ্যালারিটা চলে আসছে। গ্যালারিটা এক এক ধরনের আসতে পারে, এক একজনের ফোনে এক এক রকম আসতে পারে। তা আমার ফোনে এরকম আসছে। আমি এটাকে এখন একটা এইচডিআর ভিডিও বানানোর জন্য একটা ভিডিও জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করার পরে ভিডিওটা একটু লোড হওয়ার জন্য একটু টাইম নেবে। তো আমার ভিডিওটা লোড হয়ে গেছে। এখন দেখুন এখানে ইউজিং রিসোর্স এই অপশনটায় ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন ভিডিওটা আমাদের এখানে চলে আসছে। এরপরে দেখুন নিচে একটা অপশন আছে এফএক্স, যেটা হচ্ছে বাম দিক থেকে 3 নম্বরে। আমরা এফএক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কিছু প্রিসেট পেয়ে যাব। যদি আপনার ফোনের নেটওয়ার্কটা একটু দুর্বল হয় প্রিসেটগুলো আসতে বা লোড হতে একটু সময় নিতে পারে। তো দেখুন আমরা এখানে অনেকগুলো প্রিসেট পেয়ে গেছি। যেহেতু আমরা এইচডিআর নিয়ে কাজ করব, আমরা এইচডিআরটা সিলেক্ট করব। তা আমি এইচডিআর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ফিচারটা হচ্ছে প্রিমিয়াম, এটার জন্য কিনতে হবে, অথবা আপনি একটা অ্যাড দেখার মাধ্যমে এই ফিচারটা আপনি আনলক করতে পারেন। অ্যাডটা প্রায় 30 সেকেন্ডের মতো, পুরো অ্যাডটাই আপনাকে দেখতে হবে, তা নাহলে এটা আনলক হবে না। তো দেখুন এখানে ওয়াচ অ্যাড টু আনলক এই অপশনে আমি ক্লিক করলে অ্যাডটা চালু হয়ে যাবে এবং অ্যাড দেখা শেষ হলেই কিন্তু আমাদের ফিচারটা আনলক হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন অ্যাড শেষ হয়ে গেল এবং সেই সাথে আমাদের এইচডিআর ফিচারটা এখানে লোড হয়ে গেল। তা আমি যদি এখন এই ভিডিওটার উপরে একটা টাচ দেই, দেখুন এইচডিআরের যে লেয়ারটা এটা চলে আসছে। তো এখন দেখুন এইচডিআরের যে লেয়ারটা এটা ভিডিওর খুব কম অংশ জুড়ে আসছে। তো এটাকে আমরা কি করব, এখন এই যে ডান পাশের মাথায় চাপ দিয়ে ধরবো। ধরার পরে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এদিকে টেনে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত আমরা দিয়ে দেব। তো দেখুন পুরো ভিডিওতে এখন যে এইচডিআর ইফেক্টটা এটা কিন্তু লেগে গেছে। তো দেখুন এখন আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, জাস্ট দেখুন পুরো ভিডিওটা কিন্তু এখন এইচডিআর ভিডিও হয়ে গেছে এবং এটা কিন্তু একটা নর্মাল ভিডিও ছিল। এই যে দেখুন আমি যদি এইচডিআরটা নিচে নামিয়ে দিই লেয়ারটা, দেখুন এটা কিন্তু একটা নর্মাল ভিডিও। আবার যদি এইচডিআর লেয়ারটা আমি উপরে তুলে দিই, দেখুন এটা কিন্তু এখন একটা এইচডিআর ভিডিও। এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে, তার জন্য আমরা ভিডিওটার উপরে একটা জাস্ট টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে দেখুন উপরে একবারে ডান পাশে একটা ডাউনলোডার আইকন দেখা যাচ্ছে, এখানে আমরা টাচ করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানেও আপনারা
ইচ্ছা করলে এই যে দেখুন রেজুলেশন কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি আর রেজুলেশন চেঞ্জ করব না, এই রেজুলেশনে আমি এটাকে ডাউনলোড করব। তো আমি জাস্ট এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দিলাম এবং সেই সাথে আমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে যাব, এখানকার কাজ শেষ। আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখব আমাদের ভিডিওটা আসলো কিনা। তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন আমার ভিডিওটা এখন HDR হয়ে গেছে কমপ্লিটলি। এই যে দেখুন HDR ভিডিও প্লে করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।